শাহবাগ আমার খুব বেশি ইমপ্রেকশন তৈরি করতে পারে না আমার মধ্যে। মাহফুজ ওখানে কয়েকটা কথা বলছে, এর মধ্যে একটা তার নিজের ব্যাপারে বলছে, সে থিয়েটারের সাথে ইনভলভ। এগুলো শুনে আমাদের ওখানে অডিয়েন্সের মধ্যে যারা বামপন্থী ওনারা যারা ছিলেন ওনারা একটু আশ্বস্ত হয়েছেন। 13ই আগস্ট আমরা একটা মিটিং করলাম, অনেককে দাওয়াত দিলাম। আমার মনে পড়ে আনু মোহাম্মদ আসে নাই, তার বাইরে হচ্ছে যে আরও অনেকে ছিল। ওনারা হয়তো একটা আরাম চান যে এমন একটা সরকার থাকবে যে সরকার তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে এবং তাদের আর অত পরিশ্রম করতে হবে না। তারা হলো যে বিএনপিরে ভারপ্রাপ্ত ভাতার হিসেবে মেনে নিচ্ছে। বিএনপির উপর এখানে অনেক কিছু নির্ভর করতেছে, আর বিএনপি মানে তো শুধু বিএনপি না, বিএনপির উপরে কতগুলো শক্তি ভর করবে। খালেদা জিয়া হচ্ছে জামাতের বিএনপি শাখার সভাপতি। জামাতের হয়তো এরকম বিষয় আছে যে সব যেগুলা পাওয়ারের সেক্টরে আমাদের লোক থাকতে হবে। বিএনপি এবং জামাতকে যদি আমরা রাজি করাইতে না পারি তাহলে হবে না, কিছুই করতে পারবো না। এই পুরা জুলাই চার্টারে এটা তো একটা বাই অল মিনস একটা বেসিক লিবারেল ডেমোক্রেটিক ডকুমেন্ট। এখানে একমাত্র ইসলামিক উপাদান হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস। এই দাবিটা কোনো ইসলামিক দল করে নাই। বাংলাদেশ কিন্তু ইসলামিজমের ইতিহাসে একটা জটিল ঘটনা ঘটাইছে। একটা ডেমোক্রেটিক পদ্ধতিতে বিজেপি আসছে না ভারতে, বাংলাদেশে তো বিজেপি সমতুল্য কোনো দল নাই। এই যে মানবাধিকার কমিশন, যে আইনটা অধ্যাদেশটা ইন্টারিম সরকার করছিল, তো ওইরকম একটা মানবাধিকার কমিশন যদি থাকতো, তাহলে ধরেন একটা ইসলামিক দল ক্ষমতায় আসছে, তারা যদি মানবাধিকার হরণ করে, তাহলে তো এই প্রতিষ্ঠানটা তখন অ্যাক্ট করা শুরু করবে।